الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم الدنيا تزن المؤمن وزنة الكافر رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঘুম আসতেছে নাকি? ঘুম আসাটা স্বাভাবিক। মসজিদ থেকে চলে যাবেন, ঘুম আসবে না। যেহেতু কোরআনের মজলিস, ঘুম আসবে কিন্তু ঘুমানো যাবে না। দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? দুরূদ পড়ার কথা আমি বলেছি না আল্লাহ বলেছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আরো আস্তে বলেন, কার কথা? Allah, His angels send blessing on the prophet, send blessing on him and honor him with all respect. আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই দুরূদ পাঠান আল্লাহ ও ফেরেশতারা, অতএব তোমরা ঈমান এনেছো যারা, দরুদ নবীর তরে পড়ো যে তারা, তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থেকে করিতে করুন। বলেন সুবহানাল্লাহ। জবাব দিবেন, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ভরপুর বরকত চাই কি চাই না? রহমত কি আমরা চাই কি চাই না? আল্লাহ পাকের দয়া চাই কি চাই না? নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার উপর পড়বে দুরূদ একবার, আল্লাহ তাআলা তার উপরে করবে দয়া 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে আমরা সকলেই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আব সুলতানে মদিনা मोहब्बते वही सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर फसीना, बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वाली। मोहब्बत একটু আল্লাহকে ডেকে নেই, অন্তর দিয়ে জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত জাকিরিন শাকিরিন মুজাহিদ ভাইয়েরা, আমার চোখের মনি মাতার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, সম্মানিত আসাদাজ ইকরাম, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে হায়াতকে বৃদ্ধি করে আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে পবিত্র জুমা বা এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন। হৃদয় দিয়ে, দিল দিয়ে, অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে, আবেগে উচ্ছ্বাসে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কুমন্ত্রণা যেটি আছে এটাকে উপেক্ষা করে আমরা আবার আল্লাহ পাকের ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা, আসমানি যত গ্রন্থ আছে, কিতাব আছে, সব থেকে উত্তম কিতাব পবিত্র কুরআন মাজিদ, যার রেসপন্সিবিলিটি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন हम सरफ खैर बाशन ऐ पता कलामुल्लाह कौले मुस्तफ़ा लब ज़मानी हम कुरानस्त आमीन हर दूर हाफिज रब्बुल आलमीन। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
এই পবিত্র কোরআন নাজিল করেছি আমি, আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা থাকবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন তার ইহকাল এবং পরকালীন জীবন আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, নবীজির সুন্নাহ আছে যেখানে আমরা থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। নবীজি বলছেন কোরআনের সাথে যারা থাকবে, কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। যারা কোরআনের সাথে থাকবে, কোরআন যারা শুনবে, কোরআনের এরকমভাবে আলোয় যারা জীবনকে আলোকিত করবে, তাদের ইহকালে সফলতা, পরকালে সফলতা কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের বারাকা, রহমত, বরকত বর্ষিত হচ্ছে। তার প্রমাণ হচ্ছে দেখেন অনেকের চোখ ছোট হয়ে আসছে। কেউ যদি এই টাইমে খেলা দেখেন, বাংলাদেশের খেলা, ফুটবল খেলাও, ঘুম আসবে না, এমনি তাকায় থাকবে, ঘুম আসবে না। কারণ সেখানে রহমত নাই, বারাকা নাই। ঘুম আসবে, আল্লাহ পাকের ঘরে আসবেন আরামে, শান্তিতে। ঠিক কিনা ধরে বলেন? আচ্ছা, আপনাদেরকে একটা বোঝাচ্ছি কথা, তা হচ্ছে কারো বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেল, তার মনের মধ্যে পেরেশানি, ঘুম আসবে? তাহলে বোঝা গেল যে ঘুম পেরেশানিতে আসে না, শান্তিতে ঘুম আসে। কি বলেন, ঠিক না? তো মসজিদে আসলে শান্তি আর শান্তি। এর জন্য আসুন, শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা না বানাতে পারে। আল্লাহর কাছে আমরা আশ্রয় চেয়ে নেই, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম। সকলে হৃদয় দিয়ে, দিল দিয়ে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন মাজিদের সূরা তোহা 25 থেকে 38 নম্বর আয়াত আমাদের শ্রবণ পড়ালেন। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই আয়াতের প্রেক্ষাপটে ইনশাআল্লাহ তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ধারাবাহিকভাবে আমরা তাফসীর শুনছিলাম। পবিত্র কোরআন মাজিদ এমন বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন ঘটনা রয়েছে, একই ঘটনা আবার বিভিন্ন জায়গায় বারবার এসেছে, বিভিন্ন আঙ্গিকে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তোহার ভিতরেও আমরা যে আয়াতগুলি শুনলাম 25 থেকে প্রায় 38 পর্যন্ত, এর ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামের কিছু ঘটনা এখানে নিয়ে আসছেন আমাদের শিক্ষার জন্য। আজকে আমরা শিখব হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 8টা বিষয়ে আরজি পেশ করেছেন, অর্থাৎ 8টি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ মনে রাখবো, এক এক করে ইনশাআল্লাহ আমরা জানবো, যাও আমাদের প্রয়োজনের আয়োজনে, দৈনন্দিন জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমাদের জন্য দরকার। কারণ আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন। চাইতে হবে কার কাছে? বলেন কার কাছে? হায়াতের মালিককে, জমিনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে। এক কথায় সকল জগতের মালিক হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইতে পারি না, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গত তাফসীরে অর্থাৎ আমার তাফসীরে যারা বুঝেছিলেন, আমরা এর আগে শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে মুআজিজা দান করছেন। কি মুআজিজা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, আবার নিজেই বলতেছেন, মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন যে লাঠি। প্রশ্ন করতে পারতো যে আল্লাহ আপনি তো জানেন, লাঠি দিয়ে কি করো? আল্লাহ তাআলা গাছের পাতা পারি। মূসা আলাইহিস সালামের লাঠি এমন মুআজিজা দান করেছেন, যখন লাঠিটা জমিনে ছেড়ে দিত, বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এমন সাপ দুনিয়ার সাপের সাথে এই সাপের কোনো মিল নেই।
চোখটা ছিল এরকম ভাবে লাল ঝলক, চোখ দিয়ে যখন চোখ রাগানি দিয়েছিল, ফেরাউনের 14 গোষ্ঠী সহ যা কিছু আছে কলিজার ভিতরে নাড়া দিয়ে দৌড়ে পলায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। মাথায় একটু চুলের জুটির মতো ছিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে সাপ হয়ে যেত, ধরলে আবার স্টিক লাঠি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এবং এই লাঠি দিয়ে যখন বনী ইসরাঈলকে পার করে দেন, তখন আল্লাহ তাআলা বলছেন, তুমি এই লাঠিটাকে ইদরিব বিআসাকাল হাজার, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টি রাস্তা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, তুমি তোমার হাতটাকে নিয়ে তোমার বগলের ভিতরে হাত দাও, এরকম ভাবে চেপে রাখো। যখন বের করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতরে এমন সাদা শুভ্র লাইট ফিট করে দিলেন, হাতটা চমকানো শুরু করলো, উজ্জ্বলতা এমনভাবে চারদিকে ছড়িয়ে গেল, যেমন হাত এরকমভাবে দূর থেকে দেখা যাচ্ছে যেন সাদা লাইট। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মুজিজা দিয়েছেন, পয়গম্বরদেরকে বসায় রাখেন নাই, কারণ তাওহীদের যাতে বিশ্বাস স্থাপন হয়, মানুষের আল্লাহর সাথে স্রষ্টার সাথে সৃষ্টির সুসম্পর্ক হয়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। তৎকালীন সব থেকে জালিম ছিল ফেরাউন। ওই ফেরাউনের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাওয়াত দিয়েছেন, কারণ এই ফেরাউনে বলতে পারে, আল্লাহ তাআলা, আমি দাওয়াত পাই নাই, তোমার তাওহীদের বিচার স্থাপন করতাম, তোমাকে রব বলে স্বীকার করতাম। এই কথা যাতে না বলতে পারে, ওই পাপিষ্ঠ জালিমের কাছে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। হাল আতাকা হাদিসুল মূসা, নবী মূসা বৃত্তান্ত কি আপনার কাছে পৌঁছায় নাই? আপনি কি পান নাই? আল্লাহ তাআলা আল্লাহ নবীর সাথে কথা বলছেন। ইদনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মূসাকে বললেন, তাড়াতাড়ি যাও, যে ফিরআউনকে দাওয়াত দাও, তাকে বলো ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি পরিশুদ্ধ হতে চাও? কারণ তুমি ঈমান গ্রহণ করো নাই, তুমি অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছো, যার মধ্যে ইসলাম নাই, দিন নাই, কোরআন নাই, তার অন্তরটা, তার জীবনটা অন্ধকারে আচ্ছন্ন। ঠিক কিনা যারা বলেন? আমাদের অভিভাবক হচ্ছেন আব্বা। যারা বলেন কে? আব্বা। আর তাগুত যারা আছে, যারা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, ওদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত অন্ধকারের ভিতরে নিয়ে যায়, আর আল্লাহকে যারা অভিভাবক বানায়, অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত করে, কে? আর যারা বলেন কে? তাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারা, বান্দিরা, আমাকে অভিভাবক মানো, রব বলে আমাকে স্বীকার করো। আমাকে যদি অভিভাবক মানো, অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত করব। আর যারা তাগুতের যারা অনুসরণ করবে, তাগুতকে যারা অভিভাবক বানাবে, তারা আলোর থেকে আরো অন্ধকারের পথে নিমজ্জিত করে। বলেন নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন সামনে যাবেন, হযরত মূসা আলাইহিস সালামের মুখের মধ্যে জড়তা ছিল। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও। যারা এরকমভাবে এখানে স্টুডেন্ট আছেন, আপনাদেরকে বলি, যদি এরকমভাবে কারো মুখে জড়তা থাকে, যেহেন এরকমভাবে দুর্বল থাকে, তাহলে আজকের যে আয়াতটি আছে, বিশেষ করে 25 থেকে, আপনারা লিখে রাখেন, 25 থেকে মোটামুটি 28 পর্যন্ত আপনার এই আয়াত, সূরা তাহা, এই আয়াতগুলো আপনার 25 থেকে 28 সূরা তাহা, এগুলা নিজেও শিখবেন অথবা দেখে দেখে পড়বেন। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। সদরি এখানে বলা হয়েছে, সদরি মানে হচ্ছে বক্ষ। মুফাসসির ইকরাম যারা আছেন, এটা হচ্ছে জাহিরি বক্ষ না বাতিনি বক্ষ। এই বক্ষ সদর বলা হয়েছে। এটাকে
আরও বিকশিত করার জন্য বেশি বেশি ইবাদতে আত্মনিয়োগ করা দরকার, তাহাজ্জুদ পড়া দরকার, জিকির পড়া দরকার, তাসবিহ পড়া দরকার, নামাজ পড়া দরকার, নফল নামাজে আত্মনিয়োগ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্ষকে প্রশস্ত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তাআলা তুমি যে আমাকে পাঠাইতেছো মাবুদ, ও আল্লাহ ফিরআউনের কাছে পাঠাইতেছো, আমার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও, বলুন সুবহানাল্লাহ। কারণ মিশর বিশাল এক রাজ্য, আর সেখানের অধিপতি বাদশা ছিল ফিরআউন। তার সামনে যাব, কত লোক লস্কর আছে, আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাইবা, তুমি আমার কাজকে সহজ করে দিবা, দাওয়াত দেওয়া মাত্র যেন গ্রহণ করে, আমার জন্য বিপদ আপদ না হয়। কারণ যদিও মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর থাকে, কিন্তু আপনারা একটু আওয়াজ দিয়া বলেন, মানবীয় গুণাবলী তার কাছে আছে না নাই? আছে। সাপ দেখলে ভয় পাওয়া, হ্যাঁ, এবং আঘাত খেলে ব্যথা পাওয়া, এটা পয়গম্বরের খাসলত না? কি বলে? আঘাত পেলে ব্যথা পাওয়া, ক্ষুধার্ত হলে খাবার খেতে হয় কি হয় না? আচ্ছা, পায়খানার বেগ প্রয়োজন হয় কি হয় না? পেশাবের বেগ হয় কি হয় না? তো মানবীয় গুণাবলী তার কাছে আছে। এর জন্য সে তো ভয়ের যে একটাই আছে, ভয় তো আল্লাহকে পাবে, সেটা ঠিক আছে, কিন্তু বাস্তব তাদের সম্মুখীন যখন হবে, মানবীয় গুণাবলী তো আল্লাহ তার কাছে দিয়েছেন দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো বলতেছে, আল্লাহ তাআলা আমার সদর, আমার এই যে বক্ষকে প্রশস্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ তাআলা আমার কাজকে সহজ করে দাও। এর জন্য আমরাও বলবো মাঝে মাঝে পরীক্ষার আগে, হ্যাঁ, রাব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তাআলা, হযরত মূসা আলাইহিস সালাম এক নম্বর বললেন, আজকে বলছিলাম আপনাদের সম্মুখে 8টা বিষয় আরজি পেশ করেছে, তার মধ্যে 2টা বিষয় কিন্তু জানছে। একটা হচ্ছে বলছে ক্বালা রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ তাআলা আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আয় মাবুদ, আমি যেন অধৈর্য না হয়ে যাই, আমার উপরে যত ঝড় ঝাপটা আসে, ঘাত প্রতিঘাত আসুক না কেন, আমি যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে যেন জবাব দিতে পারি, আল্লাহ তাআলা তোমার দাওয়াত পৌঁছে দিতে পারি। ওয়ায়াসসির লি আমরি, আল্লাহ তাআলা তুমি আমার কাজটাকে সহজ করে দাও, দুশমনের মোকাবেলা যেন আমি আল্লাহ পরাজিত না হই। ও আল্লাহ, তুমি যে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছো, আমি যাতে বিজয় লাভ করি। ইমানদারদের জন্য পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? জান্নাত পাবেন এত সোজা দিনে দাওয়াত দিবেন না। কোরআনের জন্যে, সুন্নাহর জন্যে আপনি মায়ের খাবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের শ্রেষ্ঠত্ব হলো, তোমাদেরকে পাঠানো হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের যখন আদেশ দিবেন, তখন আপনাকে বলবেন, আসুন ভাই এক কাপ কফি খেয়ে যান। সৎ কাজের আদেশ, নামাজের কথা বলতেছেন, হ্যাঁ, সৎ কাজের আদেশ দিবেন, বলবে কি কফি খান, আপনি কি খাইবেন? ছেলেটা খুব ভালো। যেই নাকি গুন্ডামি বদমাশি করবে, সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ওই সময় বাধা দিবেন আপনি, তখন আপনার পিঠায় ঠ্যাং ভাঙবে। ঠিক কিনা জোরে বলেন? আর তুমি যদি আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি যদি জীবন দাও, তুমি শহীদি মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে লিখে রাখবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি বুঝলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ হচ্ছে এই দোকানে এই যে টেলিভিশন চলতেছে, সৎ কাজের আদেশ। আপনি সামনে যাই বলেন, ভাই নামাজটা পড়েন, ভাই মসজিদের সামনে আসেন, হ্যাঁ ভাই এটাই করেন না। আর অসৎ কাজের নিষেধ হচ্ছে, ওই বেটা টিভি বন্ধ কর, বেটা সিনেমা দেওয়া, বেটাগুলো গুনার কাজ করো, বন্ধ কর। 1 নম্বর হাত দিয়া, 2 নম্বর মুখ দিয়া, ঠাটকেরাস ইমানদার যে অন্তরে, ভাই বন্ধ কর রে ভাই, এগুলো দেখিস না। এটা তো ঠাটকেরাস ইমানদার, এক্সাম্পল দিলাম আর কি। তাহলে চিন্তা করে দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, এই সৎ কাজের আদেশ দিতে যাইয়া পিঠা আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালামকে মারতে 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 ওই একেবারে পাহাড়ের চূড়ার উপরে ফেলে দিয়েছে। আল্লাহর নবী এত মার খেয়েছেন এই দিনের জন্যে, কোরআনকে এস্টাবলিশ করার জন্যে, এত মার, এত আঘাত, ঘাত প্রতিঘাত। আর কোন পয়গম্বরকে আল্লাহ পাক এত কষ্ট দেন নাই, আল্লাহর নবী নিজে করেছেন। কি দরকার ছিল? কি
কি দরকার ছিল এটা চিন্তা করার বিষয়। এই পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সব থেকে মর্যাদা কার বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পরে সব থেকে মর্যাদা কার বেশি? আরো জোরে বলেন, কার? এত আসতে আল্লাহর পরে পৃথিবীর ভিতরে সব থেকে মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো সন্দেহ আছে নাকি? কোনো ডাউট আছে? দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পরে শ্রেষ্ঠ মর্যাদা। নবীর মর্যাদা এরকম চিন্তা করার বিষয়। আল্লাহর নবী যখন যা চেয়েছেন তখন তা পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা, আয় মাবুদ, বাইতুল মুকাদ্দাস, আল্লাহ এদিকে ফিরে নামাজ পড়তেছি। মুসলমানের আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ তাআলা, যদি ইব্রাহিমের কাবার সামনে ফিরে, আল্লাহ তাআলা সেই দিকে কিবলা করে যদি নামাজ পড়তে পারতাম, তুমি দাও, এখনই দিবা, কবে দিবা কিছু বলে নাই, যদি পড়তে পারতাম। এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদনারু তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি আকাশের দিকে তাকাইতেছেন বারবার, আমি দেখতেছি, আপনার মনে কি চাই সেটাও জানি। আপনি নামাজের ভিতরে এই মুহূর্তেও ওই যে বাইতুল মুকাদ্দাসের কিবলা থেকে মসজিদে হারামের দিকে আপনি আপনার মুখটা ফিরায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? কিছু কিছু মানুষ আছে তাসবিহ নিয়ে এক চিপায় থাকবে, দোয়া কইরা দেশটার উল্টে এলাম, আছে না নাই? দোয়া কইরা সব উল্টে এলাম, দোয়া দোয়া দোয়া। আরে বেটা, দোয়া কইরা যদি উল্টান চাইতো, দোয়া করার সিস্টেম অথরিটি যে হ্যাঁ দোয়া দরকার আছে, দোয়া যে দরকার নাই আমি সেটাই বলতেছি না, কিন্তু এইটা অথরিটি যে দোয়া করে ময়দানে না যাইয়া, স্পটে না যাইয়া ডাইরেক্ট দোয়া দিয়া আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন আর এরকমভাবে দিন কায়েম করবেন, এরকম পদ্ধতি অথরিটি যদি থাকতো তাহলে নবী এই পদ্ধতি গ্রহণ করতেন। ঠিক কিনা যারা বলেন? কারণ নবীর দোয়া কারেন্টের মতো, বিদ্যুতের মতো কবুল হয়। ঠিক কিনা যারা বলেন? কি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে মার খেয়েছে, তায়েফে মার খেয়েছে, আর আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বেজার হইতেছেন? বেজার হলে কিছু করার নাই, সত্য কথা। তো যাই হোক, এই সৎ কাজের, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ এমন একটা কঠিন বিষয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আমাকে বা তিনি শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা, আয় বাবু, আমার সদরটাকে, আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে তুমি সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি পারবো না। হেদায়েত যদি নবীর কাছে থাকতো, হেদায়েতের মালিক কে? তাহলে আবু তালেব, হ্যাঁ, সে ইসলাম গ্রহণ করতো না? বর্তমান পিনাকি ভট্টাচার্য সব কিছু কোরআনের পক্ষে কথা বলে, কিন্তু যদি বিশ্বাসের সাথে যদি কালেমা না হয়, যদি মুসলমান হয়, মুসলমান যদি না হয়, জান্নাত পাবে? আরো যারা বলে জান্নাত পাবে? তাহলে আবু তালেব সেরকম ছিল। আবু তালেব সে আল্লাহ নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। সামনে কেউ গায়ে আঘাত করবে, এত বড় সাহস? আবু তালেব সামনে থাকতে, আব্দুল মুত্তালিব সামনে থাকতে, হামজা রাদিয়াল্লাহু তাআলার সামনে, আবু বকরের সামনে, কার উমরের সামনে, কার বুকের পাটা এরকম ছিল না। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজির, তাহলে কি বুঝলেন? ইসলাম লাগবে। হ্যাঁ, এই লাইসেন্স ছাড়া, ইমানের লাইসেন্স ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। ঠিক না বেঠিক যারা বলেন? এরপর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তাআলা তুমি তো জানো আমার মুখের ভিতরে জড়তা আছে। আল্লাহ তাআলা ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়েন্ট নম্বর 3। কয় নম্বর? 8 পর্যন্ত যাব। 1 নম্বর হলো, প্রথম আল্লাহর কাছে বললো, আয় আল্লাহ বক্ষ প্রশস্ত করে দাও। 1 নম্বর।
খেয়াল রাখতে হবে তাফসীর। 2 নম্বর বলল আল্লাহ আমার কাজকে সহজ করে দাও, 2 পয়েন্ট শেষ। 3 নম্বর বলতেছে আল্লাহ তাআলা তুমি তো জানো আমার মুখে জড়তা, এটাকে দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি কি বলবো জানি না, আমার মুখের ভাষাকে পরিশুদ্ধ করে দাও, জড়তাকে তুমি দূর করে দাও। জড়তা কেন হলো ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম করেছিলেন, ওহী না ইলহাম হতে পারে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তাড়াতাড়ি যাও তোমার বাচ্চাটাকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দাও, সিন্ধুকের ভিতরে যদি না ঢুকাও তাহলে ফেরাউনের হাতে চলে যাবে আর ফেরাউন হত্যা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচান পৃথিবীতে কেউ তাকে মারতে পারে না। ধরে বলেন ঠিক না বেঠি? এই পৃথিবীর ভিতরে আমরা দেখেছি একটা কোনো রকম গুলি খেয়েছে, ঠাস করে পড়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন এরকম মানুষ আছে 4, 5টা, 8টা, 10টা গুলি খেয়েছে, এখন আল্লাহ পাক তাকে বাঁচায় রাখছেন। ধরে বলেন ঠিক কিনা? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা নতুন সূর্য পেয়েছি, নবদিগন্তের সূচনা হয়েছে। একজন এরকমভাবে বলছে যে তাকে অনেক অগণিত গুলি করেছে, তার মধ্যে 4টা গুলি করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন 4টা মানে মেইন গুলি, বারবার রাবার বুলেট, আল্লাহ পাক তাকে বাঁচায় রাখছে। তো বাঁচানোওয়ালা কে? আব্বা। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন, সিন্ধুকের ভিতরে হযরত মূসা আলাইহিস সালামকে যখন দিলেন, ওই সময়ের ভিতরে নীল নদের পাশে নয়নাবিরাম চমকপূর্ণ একটা বসার জায়গা, এক পাশে ফেরাউন আর এক পাশে হচ্ছে হযরতে বিবি আসিয়া। দেখতেছে সিন্ধুক দিয়ে কি যেন আসতেছে। তাদের সিপাহ সালার একজনকে পাঠালো, সৈন্যকে পাঠানো, যাও দেখো কি। বাক্স খুলতে দেখে যে হায় হায়, এত চমকদার উজ্জ্বল সুন্দর চেহারাদারি শিশু আমরা জীবনে দেখি নাই। কোলে দেওয়ার সাথে সাথে আসিয়া চিন্তা করছে যে আমার কোল চাচ্ছিল যে তাকে আমি কোন সময় করে নেব। এইবার ফেরাউন বলতেছে বুঝছি, এই যে সেই সন্তান যে নাকি আমার তখ্ত তাউজ ধূলিসাৎ করে দিবে, আমার ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, আমার দম্ভ অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, এটা সেই ছেলে। হযরত আসিয়া বললেন আমি এসব বুঝি টুঝি না কিছু, আমি এই সন্তানকে আমি লালন পালন করবো। তো আসিয়াকে আবার ওই সময় খুব মহব্বত করতে ভালোবাসতো, তার কথা ফেলতে পারে নাই। ঘটনাক্রমে একদিন এমন হলো, যখন ফেরাউনকে পয়গম্বর যখন দেখলো মূসা আলাইহিস সালাম, দেখে তার মেজাজ গরম হয়ে গেছে। দাড়ি ধরে, ফেরাউনের তখন দাড়ি ছিল, চিকন চিকন দাড়ি, এরকমভাবে প্যাঁচ মেরা রাখতো। দাড়ি ধরে এমন এক জোরে থাবর দিছে, থাবরের ঠেলায় ফেরাউন এত জোরে চিৎকার মারছে, 2-3 কিলোমিটার দূর থেকে চিৎকারের আওয়াজ মানুষ শুনতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কি কর্তব্য বিমূঢ় হলো, আশ্চর্য হলো, ঘটনা কি? ছোট একটা বাচ্চা, হাত ইস্পাতের থেকে শক্ত, এত জোরে থাবর মারছে, কানকুন লড়াই ফেলছে। এই যে আর কোনো সন্দেহ নাই। আসিয়ারে বলতেছে না, তোমার আমার পরিপূর্ণভাবে বোঝা হয়ে গেছে, এই হয়েছে আমার শত্রু, একে আমি এখন হত্যা করবো। হযরত আসিয়া বললেন দেখেন আপনি এমন করেন না, তার প্রমাণ দাও সে যে আমার শত্রু না। বলে ঠিক আছে, আপনি এক পাশে রাখেন গোল্ড রাখেন, ইয়াকুত পাথর রাখেন, বিভিন্ন রকমের চমকদার জিনিস রাখেন, আর এক পাশে সে কয়লা রাখছে, আগুন রাখছে। বাচ্চাদের তো স্বভাব চমকায়, যেখানে সেখানে হাত যাবেই। 2টা যখন সামনে রাখলো, মূসা আলাইহিস সালাম আসতেছে। মূসা আলাইহিস সালাম মানবীয় গুণাবলী অনুযায়ী সে তখন ইয়াকুত পাথর বাইর করে ওই জায়গায় স্বর্ণ চকমক করতেছে, ওদিকে হাত দিতে যাওয়ার জন্য। হাত যখন ওদিকে দিবে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও হাতটা ঘুরাইয়া দাও, আমার মূসা কালিমুল্লাহর হাত কয়লার দিকে, আগুনের অঙ্গারের দিকে ফিরাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন ওদিকে যাবে ভাব, আগুনের অঙ্গারের দিকে যায়, যখন কয়লা মুখে নিল, এইবার ফেরাউনের মাথা ঠান্ডা হইল যে না, যদি সত্যিকারে যদি সে শত্রু হইতো তাহলে আগুনের দিকে হাত না দিয়া তাহলে চমকদার স্বর্ণ পাথরের দিকে হাত দিত। আর ফেরাউনের কোনো সন্দেহ মনের ভিতর রইল না, কিন্তু মনের ভিতরে ভয় আসে না নাই? কারণ আসে না নাই? ওই যে এক থাপড়ের আঘাতের ভয়। ফেরাউন যতদিন বেঁচে ছিল ততদিন তার আত্মার ভিতরে ওই ভয়টা মাঝে মাঝে উদয়িত আর কি।
সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে হযরত মূসা আলাইহিস সালাম মুখের ভিতরে অঙ্গার নিলেন আর কয়লা নিলেন, এর জন্য তার মুখ কিছুটা এরকমভাবে কথা বাইজা যাইতো, পড়ে গিয়েছে এরকমভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে আল্লাহ তাআলা ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আল্লাহ তাআলা তুমি আমার জড়তাকে আল্লাহ তাআলা ভালো করে দাও, জড়তাকে দূর করে দাও। আর একটা ঘটনা আছে এরকমভাবে, ফেরাউনের সামনে একদিন লাঠি দিয়ে জোরে মাথায় বাড়ি দিছে, এটা একটা ঘটনা আছে। বাড়ি দেওয়ার পরে বলতেছে না আর রাখা যায় না, আমার সে একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হীরা জহরতের দিকে হাত দিয়েছিল, তো জিবরাইল তাকে জ্বলন্ত আগুনে, দুই তিনটা ঘটনা প্রসিদ্ধ ঘটনা হচ্ছে ওটা থাবর খাইছে, এই ঘটনা হচ্ছে প্রসিদ্ধ। আল্লাহর কাছে বলতেছে 3 নম্বর আরজি আল্লাহ তাআলা ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের আল্লাহ তাআলা জড়তা তুমি দূর করে দাও। কয় নম্বর চাওয়া পাও এটা দেখি, কয় নম্বর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছি আপনাদের মনোযোগ আছে এখানে। 4 নম্বর আল্লাহ তাআলার কাছে বলতেছে হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আয় মাবুদ واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا زوري بري الله أكبر 4 নম্বর আল্লাহ তাআলার কাছে বললেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ তাআলা আমার পরিবার থেকে আমার জন্য আল্লাহ তাআলা একজন সহযোগী আপনি পাঠায়া দেন। তাহলে বোঝা গেল যেই জায়গায় যাব একা একা যাব না, একজন সহযোগী নিয়ে যাওয়া, এটা হচ্ছে পয়গম্বরের সুন্নাত। ধরে বলেন ঠিক না বেঠি? নিজের আত্মীয়ের মধ্যে বিশ্বস্ত হলে আরো বেশি ভালো হয়। ওয়াজির বলা হয় কাকে আমরা জানি, আগে বাংলাদেশে যখন এরকমভাবে রাজা বাদশার একটা সিজন ছিল, উজির আজম মন্ত্রী, তাই না, উজির বলা হয়। হ্যাঁ, গোলাপানে এক সময় কাগজ দিয়া এরকম খেলতো, চোর ডাকাত পুলিশ উজির কিরকম জানি খেলতো। উজির 1 নম্বর উজির, 2 নম্বর উজির, মন্ত্রী। উজির মানে কি মন্ত্রী, আরও জানি মনে হয় কোনটার মধ্যে আছে, দাবা খেলার মধ্যে মনে আছে নাকি, আছে নাকি আমি জানি না আর কি। তাহলে 4 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম চাইলেন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ তাআলা এ মাবুদ আমার ভাইকে আমার পরিবারের একজন সহকারী বানায়া দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বললেন আল্লাহ তাআলা ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি, আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লাহ তাআলা আমার সহকারী পাঠায়া দেন, বানায়া দেন। আখি উশদুদ বিহি আজরিহি, আল্লাহ তাআলা আমার শক্তিকে আপনি দৃঢ় করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর চলে গেল, এখন হচ্ছে 5 নম্বর হারুন আখি উশদুদ বিহি আজরি। আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহ তাআলা আমার ভাইকে আমার সহযোগী বানায় দেন, উজির বানায় দেন। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা খিজতুত বিহি আজরি, এর দ্বারা আমার শক্তিকে আপনি সুদৃঢ় করে দেন। তাহলে বোঝা গেল কোনো একজন ভালো একজন এরকমভাবে প্রতাপশালী লোকের সামনে গেলে নিজের শক্তি সঞ্চয় করাও দরকার আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 6 নম্বর আরজি আল্লাহ তাআলা ওয়া আশরিকুহু ফি আমরি, আল্লাহ তাআলা আমার কাজের ভিতরে আমার ভাই হারুনকে আপনি অংশীদার বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই ছিল হারুন আলাইহিস সালাম, তিনি পয়গম্বর ছিলেন। তিনি চমকপূর্ণ ভাষায়, প্রাঞ্জল ভাষায়, প্রাণবন্তভাবে তিনি কথা বলতে পারতেন। এর জন্যে হযরত মূসা আলাইহিস সালাম তার ভাইয়ের কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কাইনুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ তাআলা অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করার তৌফিক দান করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। কোনো সময় যেন আপনাকে না ভুলি আপনার পবিত্রতা, আর আমরা পবিত্রতা বর্ণনা করব। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করলাম, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, এরপরে
8 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত মূসা আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, ওয়া নাযকুরুকা কাসীরা, আল্লাহ তাআলা অধিক পরিমাণে যেন আপনাকে স্মরণ করতে পারি। এর জন্য সম্মানিত ভাইয়ের আমার একটা মেডিসিন আজকের তাফসীর থেকে আমরা নিব। বিপদ আপদ বালা মুসিবত যখন সামনে থাকবে, ওয়া নাযকুরুকা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? ঘুম আসতেছে নাকি? আর 10 মিনিট চলবে না ইনশাআল্লাহ? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমকপূর্ণ একটি ঘটনা হাদিসের মধ্যে রয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তায়েফ থেকে প্রত্যাবর্তন করলেন, ফেরার সময় এক ডাকাত তাকে অ্যাটাক করলো, যা কিছু আছে বাইর কর। সব কিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমি তোমাকে হত্যা করব। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমাকে হত্যা করে না। অন্যায় বিনয় করলো, তার অন্যায় বিনয় শুনলো না। ছিনতাইকারী তাকে হত্যা করবেই, কারণ যারা উচ্চ মাপের বাটপার আছে ওরা কোনো প্রমাণ রাখতে চায় না। বলেন ঠিক না বেঠি? কোনো প্রমাণ রাখতে চায় না। যায়েদ ইবনে সাবিত আল্লাহ পাকে স্মরণ ছাড়ে নাই। দুশ্মনের মোকাবেলায় বিপদে পড়লে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব। মূসা আলাইহিস সালাম বলছেন, ওয়া নাযকুরুকা কাসীরা, আল্লাহ তাআলা বেশি বেশি করে জিকির করার তৌফিক দিও, যেন ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, ধৈর্য হারানো না হয়ে যায়। ঠিক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় বলতেছে, ইয়া আরহামার রাহিমিন, আহা ইয়া আরহামার রাহিমিন যখন ডাক দিল, আল্লাহ পাকের কুদরতে দিলটা ঠান্ডা হয়ে গেল। ফেরেশতা পাঠিয়ে দিল, সপ্ত আসমানে ফেরেশতা বলছে, লা তাকতুলু, তাকে হত্যা করো না। এই মরুময় ময়দানে কেউ নাই। যায়েদ ইবনে সাবিত ডাকা আওয়াজ শুনিয়া ডাকাইতে মনে কম্পন সৃষ্টি হয়ে গেল। ঘটনা কি? কেউ দি নাই, ডাক দিল। আবার সেই তরবারি নিয়ে তাকে মারার জন্য উদ্যত হলো। যখন আবার মারবে, আবার বলতেছে, লা তাকতুলু, তাকে হত্যা করো না। এবার আরো ভয় পেয়ে গেল। ঘটনা কি? আশেপাশে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা। কে ডাক দিল? দ্বিতীয়বারে যখন হত্যা করতে যাবে, ওই ফেরেশতা এসে আগুনের তীর নিক্ষেপ করে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বাঁচায় দিলেন, আর আগুনের তীর দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত জিজ্ঞাসা করলো, তুমি কে? বলতেছে, মরুময় ময়দানে তুমি যখন তোমার জিহ্বা দিয়া মাওলাকে ডাকছো, যখন বলছো ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ যখন নির্দেশ দিয়েছে, প্রথম আমি যখন দেখতে পেলাম তোমাকে হত্যা করবে, সপ্ত আসমানে ছিলাম, লা তাকতুলু বলে আমি যখন তাকে সতর্ক করলাম, আবার যখন মারতে আসলো, সপ্ত আসমান থেকে প্রথম আসমানে চলে আসলাম। সুবহানাল্লাহ। এরপরে আবার যখন মারার জন্য উদ্যত হলো, পরের বার আমি জমিনে এসে আল্লাহ পাকের হুকুমে তোমাকে এই বিপদ থেকে আমি হেফাজত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম বলছে, ওয়া নাযকুরুকা কাসীরা, বিপদ আসলে ধৈর্য ধারণ করব, আর আমরা আল্লাহকে স্মরণ করব। 8 নম্বর মেডিসিন, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকা কুনতা বিনা বাসীরা ওয়া লাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ তাআলা, ইন্নাকা কুনতা বিনা বাসীরা, আয় মাবুদ, আল্লাহ তাআলা কোনো কিছুতে এরকমভাবে আল্লাহ তাআলা তোমার অজানা নাই, তুমি উত্তম রূপে দেখতে পাও। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা। আল্লাহ বললেন, মূসা চিন্তা করো না, তোমাকে তো আমি আরেকবার এরকমভাবে তোমাকে আমি হেফাজত করেছিলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালাম শুধু এখানে না, ছোটকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মনে আছে সূরাতুল কসসে ওই যে ঘুষা মাইরা মূসা আলাইহিস সালাম দুইজনের ঝগড়া থামাইতে যায়
একজনকে ঘুষি মারছিল, ফেরাউনের বাবুর্চি, লগে লগে শেষ টাস। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সেখান থেকে আমি তোমার বাঁচাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। বাঁচান আল্লাহকে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি তোমার মাতার প্রতি আদেশ দিলাম যা বর্ণনার সামনে আসতেছে। মাতার ভিতরে আর মাতার অন্তরের ভিতরে আদেশ দিয়েছে, তার মানে হচ্ছে ইলহাম করেছিল আল্লাহ তাআলা, সেটি বোঝাচ্ছেন। তোমার মায়ের অন্তরের ভিতরে আমি তোমাকে বাঁচানোর জন্য সিন্ধুকের ভিতরে ভৈরা দিয়া আমি ফেরাউনের রাজপ্রাসাদে নিয়ে তোমাকে অট্টালিকার মধ্যে আমি মানুষ করেছি। বলেন সুবহানাল্লাহ। ওইখানে কারো দুধ খায় না মুসা আলাইহিস সালাম, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার মায়ের দুধই পান করাইছে। এবং শুধু মাগনা না, দুধও খাওয়াইছে, দুধের টাকাও আবার দিছে। নিচে আবার কার থেকে? ফেরাউনের থেকে। এতটা বছর ফেরাউনের অট্টালিকায় ওখানেই রেখে মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ। মাও পাইছে, হযরত আসিয়াও তার সাহচর্য পেয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, তো এলহামের যে বিষয়টি, এলহাম এটি হতে নবী লাগে না। নবী ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কোনো বিশেষ বুজুর্গের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি পাঠাতে পারেন। যেমন কোনো দিনদার মানুষ বলতেছে আজকে যাওয়াটা মনে ঠিক হবে না, আমার কাছে কেমন কেমন জানি মনে হচ্ছে, হয়তো আল্লাহ পাক তাকে কোনো ব্যাপারে সতর্ক করছে। আমরা জানি না, সব ভালো জানেন কে? মাঝে মাঝে আমি বলে থাকি, আমার একটা ঘটনা আমি শেয়ার করি মাঝে মাঝে। যে ঘটনাটাই হচ্ছে এমন, আমি যখন ছোট ছিলাম, যখন হাফেজে কোরআন, তারপরে বাইরে থেকে আসার পরে আপনার বাংলাদেশ টেলিভিশনে আমি তখন তিলাওয়াত করি। অনেক আগ থেকে আলোর দিশারি বাচ্চাদের কোরআন শিক্ষার আসল প্রোগ্রাম করতাম। কিরাত পড়ার সময় তো আমি বাড়িধারা মাদ্রাসা তখন পড়ি, সম্ভবত হেদায়েতুন নাম জামাআতে। আমি ছুটি নিয়ে টেলিভিশনে গেলাম। বিটিভির অবস্থা এরকম যে এরা সময় ঠিক রাখে না। অন্যান্য টেলিভিশন মোটামুটি সময় ঠিক রাখে, কিন্তু এটা সময় ঠিক রাখে না, বলে একরকম 1.5-2 ঘন্টা লেট হয়। তো তিলাওয়াত করে যখন আমি যাব, আমার আবার দুপুরের পরে ক্লাস ধরতে হবে। তো আমি ওই সময় একটা গাড়ি ছিল, যারা এরকমভাবে আমার বয়সের তারা হয়তো চিনবেন, এই গাড়ির নাম ঐতিহ্যবাহী নাম মুরিদ টিন। মুরিদ টিন গাড়ি মানে সামনে এরকমভাবে ট্রাকের মতো, ওইসব ট্রাক এখন কম, আগে ট্রাকের সামনে এরকমভাবে বিশাল বড়টাই ছিল। মুরিদ টিন বলে আর ওই গাড়িতে মোটামুটি ডেক 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 করে যাইতো। আমার কাছে মনে আছে আমি মুরিদ টিন গাড়ি দিয়ে মালিবাগ মোড় থেকে নদ্দা গিয়েছি মাত্র 1.5 টাকা দিয়া। হ্যাঁ, এখন তো মনে হয় ওই জায়গা থেকে ওই জায়গায় ভাড়া মনে হয় 30 না 40 টাকা, কত আগের কথা। তো যাই হোক, এখন আমি বাসটার ইশারা দিলাম আমাকে নেওয়ার জন্য, তো আমাকে নেয় নাই। মিজাজ আমার এত গরম হয়েছে যে মনে করছে যে একটা আঠালো ইট দিয়া ওর কাজ ভেঙে ফেলাই, মানে এরকম মিজাজ গরম হয়েছে আমার নিরো নাম কেলাস ধর্মবার যায়। পিছনের গাড়িতে উঠছি আমি। ওঠার পরে দেখলাম যে এই গাড়িতে আমি ওঠার জন্য পাগল হয়েছিলাম, মানে হেল্পারকে মানে মারতে আমি মানে চাইছিলাম, ওই গাড়ি যখন দেখলাম যে মধ্যবাড্ডা আইল্যান্ডের উপরে গাড়িটা উল্টায় গেছে, মানুষ অনেক আহত হয়েছে। আমি আল্লাহর কাছে শুকর আদায় করলাম যে আল্লাহ, তুমি যেটা করো এটা ভালোর জন্য করো, আমার জন্য। আমি তো জানতাম না এই গাড়িতে উঠলে আমিও আহত হইতে পারতাম। বাঁচাইছেন কে? আল্লাহ। সেরকমই আর কি, বাঁচানেওয়ালা হচ্ছেন আল্লাহ। তো যাই হোক সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লিখেছেন, নবী হওয়া এটা পুরুষের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? পুরুষের বৈশিষ্ট্য, বেডি মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ পাক প্রথম যাকে নবী বানাইছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর শেষ নবী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, শ্রেষ্ঠ নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা 8টা বিষয় মুসা আলাইহিস সালামের আরজি আমরা জানতে পেলাম। 1 নম্বর জানতে পেলাম মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে, আল্লাহ
বক্ষকে প্রশস্ত করো 1 নম্বর। 2 নম্বর আমার কাজকে সহজ করে দাও আয় আল্লাহ। 3 নম্বর আমার জড়তা দূর করে দাও। এরপরে 4 নম্বর আয় আল্লাহ তাআলা আমার একজন সহকারী উজির বানায় দাও। 5 নম্বর তিনি চেয়েছেন আয় আল্লাহ আমার শক্তিকে সুদৃঢ় করে দাও। 6 নম্বর হচ্ছে আল্লাহ আমার কাজে একজন অংশীদার করো। 7 নম্বর বলছে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করার তৌফিক দান করো। 8 নম্বর কি দেই তো কে বলতে পারবে? 8 নম্বর হচ্ছে আল্লাহ তোমার জিকিরে যেন আমার জিহ্বা সদা সর্বদা তাজা থাকে, সতেজ থাকে। আল্লাহ তোমার জিকির তোমার স্মরণ যেন করতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন 8টা বিষয়ের উপরে ভ্রুক্ষেপ করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।